শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুমুল্লাহ, তার স্বপ্ন ছিল এদেশের আলেমদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবার জন্য। আজকে তিনি বেঁচে থাকলে হয়তো আমাদের মাঝে আমরা তাকে পেতাম, কিন্তু তিনি নেই। আজকে তার স্বপ্নের সারথীরা, তার স্বপ্ন বাস্তবায়নের অকুতোভয় সৈনিকেরা আজকে দলে দলে কাফেলায় সামিল হয়েছে। এখান থেকে দোয়া করি আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দেন। এ কাফেলার প্রথম কেন্দ্রীয় সভাপতি, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা লুৎফর রহমান রাহিমাহুমুল্লাহ, তিনিও আজ আমাদের মাঝে নেই। কোরআনের এই বাগানের সুশোভিত, পুষ্পিত, সুগন্ধে ভরা একজন মানুষ, তিনিও চলে গেছেন আমাদেরকে ছেড়ে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আমরা বেশ কজন ভাইকে হারিয়েছি। আলেম ওলামাদের উপরে জেল জুলুম নির্যাতনের স্টিম রোলারকে সহ্য করে আমরা তিল তিল করে এ কাফেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, মাজলিসুল মুফাসসিরিনের প্রতিনিধিত্ব বাংলাদেশ জাতীয় সংসদেও এখন হচ্ছে। মাজলিসুল মুফাসসিরিন এখন মহান সংসদে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এক বুক আশা নিয়ে আছি। মাজলিসুল মুফাসসিরিনই আগামী দিনে এই দেশের এই দ্বীনি অবস্থান কোন পর্যায়ে যাবে সেটা নির্ধারণ করবে ইনশাআল্লাহ মাজলিসুল মুফাসসিরিন। নতুন যাত্রা শুরু। খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করে দেখেছি সকলেই বিদায় নিয়েছেন মঞ্চ থেকে। আমাদের মোহতারাম নাসিরউদ্দিন হেলালি ভাই বলেছেন যে মঞ্চ এখন কেন্দ্রের দখলে। একটু পরেই নতুন সেশনের দায়িত্ব নির্বাচিত হবে এবং আপনারা আপনাদের যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন। আমি শুধু জানতে চাই, সভাপতি হওয়ার নিয়ত করে কারা কারা এসেছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, এই কাফেলা সেই কাফেলা যেখানে কেউ পদ চায় না। আল্লাহর পক্ষ থেকে যার উপরে দায়িত্ব আসবে আমরা তার আনুগত্য করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই কাফেলা আজ বলে যাচ্ছে ইনশাআল্লাহ এই কাফেলা বহুদূর চলে যাবে, টার্গেট অনেক বড়। আলহামদুলিল্লাহ বলেন। আর যিনি মনে করবেন যে আমার উপর দায়িত্ব আসলো না, আমি আর আনুগত্য করে কি করব, না, আপনি আনুগত্য করে দায়িত্বের চাইতেও বেশি মর্যাদাবান আল্লাহর কাছে আপনি হবেন ইনশাআল্লাহ। এই জন্য লম্বা কথা নয়, আমি নির্বাচন পরিচালনা করবার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সুযোগ্য সম্মানিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন হেলালি সাহেব। নাসিরউদ্দিন হেলালি সাহেব প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আর ওনাকে সহযোগিতা করবেন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য হাফেজ মুফতি মাওলানা আমির হামজা কুষ্টিয়া ৩, তিনি এবং জনাব মোহতারাম মুহাদ্দিস মাওলানা আবু বকর সিদ্দিক এবং জনাব ডক্টর হাবিবুর রহমান সাহেব, এই ৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পর্যবেক্ষণ করবেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যের
মাননীয় সংসদ সদস্য বৃন্দ, তারা দেখবেন নির্বাচনে কোথাও কোনো কারচুপি হচ্ছে কিনা, ওনারা পর্যবেক্ষণ করবেন। আল্লাহ তাআলা তাদের যে বিচক্ষণতা দান করেছেন, এই বিচক্ষণতা দিয়ে তারা তা লক্ষ্য করবেন। নির্বাচনে ভোট গ্রহণ, ব্যালট পেপার দেবেন এবং জমা নেবেন যাদের নাম ঘোষণা করছি, তারা নিজেরা ভোট দেবেন না এবং তাদেরকেও ভোট দেয়া যাবে না। আই রিপিট, আমি আবার বলছি, যাদের নাম ঘোষণা করব তারা নিজেরাও ভোট কাউকে দেবেন না এবং আপনারাও তাদেরকে ভোট দিবেন না। জনাব মাওলানা আব্দুল হালিম, তিনি ব্যালট পেপার দেবেন কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলাকে, এবং কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার ভাইয়েরা ব্যালট পেপার পাওয়ার পরে যেখানে সিগনেচার আছে তার উল্টা দিকে আপনি যাকে পছন্দ করেন নিজের ভোট নিজেকে দেয়া যাবে না। আপনি যাকে পছন্দ করেন, যোগ্য মনে করেন, কি দেখে যোগ্য মনে করবেন? 1 নম্বরে তাকওয়া। এই তাকওয়ার মধ্যে নীতি, নৈতিকতা, ক্যারেক্টার সব মিলে তাকওয়া। আদর্শের সঠিক জ্ঞানের পরিসর, সাংগঠনিক প্রজ্ঞা, শৃঙ্খলা বিধানের যোগ্যতা, মানসিক ভারসাম্য, উদ্ভাবনী বিশ্লেষণী শক্তি, কর্মের দৃঢ়তা, অনর মনোবল, সাংগঠনিক আনুগত্য এবং ইলমি যোগ্যতা, পদের প্রতি লোভহীনতা, এই বিষয়গুলোর দিকে দেখে আপনি আপনার জেলায় যাকে যোগ্য মনে করবেন আপনি তার নামটা আর আপনার জেলার নামটা লিখবেন। একই কালারের ব্যালট পেপার যাতে এলোমেলো না হয়, আপনি যাকে ভোটটা দিবেন আপনার জেলার সভাপতি হিসেবে নিচে আপনি আপনার জেলার নামটা লিখবেন, আর যাকে ভোট দিবেন তার নামটা লিখবেন। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? 2 নম্বরে জনাব ইব্রাহিম খলিল মুজাহিদ, তিনি সাতক্ষীরা এবং মেহেরপুরের ব্যালট পেপার দেবেন এবং তিনিই উঠায় নেবেন। আপনারা ভোট দেওয়ার পর শুধু একটা ভাঁজ দিবেন, যার নাম লিখেছেন ওইটা ভিতরে রেখে একটা ভাঁজ দিয়ে এটা হাতে রাখবেন না নেওয়া পর্যন্ত। এরপরে নাসির ইকবাল বিন শাফি ভাইকে আসছেন? আচ্ছা, এরপরে জনাব মাওলানা মনোয়ার হোসেন মমিন ঝিনেদা, না মনোয়ার হোসেন মমিন সাতক্ষীরা না, মনোয়ার হোসেন মমিন ভাই তিনি দায়িত্ব